পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশের আদিবাসীদের যুব সংগঠন একটা রয়েছে, যেটার নাম হচ্ছে আপিও। অরুণাচল প্রদেশের এই আপিও সংগঠনের ফুল ফর্ম হচ্ছে অরুণাচল প্রদেশ ইন্ডিজিনিয়াস ইয়ুথ অর্গানাইজেশন। যে সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন দিন থেকে তারা অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর বা তার আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাকে টার্গেট করছে। তাদের টার্গেট করার পিছনের কারণটা তারা উল্লেখ করছে যে এখানে নাকি বাংলাদেশি সন্দেহভাজন নাগরিকরা এসে মসজিদ এবং মাদ্রাসা আস্তানা গড়ে তুলেছেন। তো তাদের অভিযোগের কি সত্যতা রয়েছে সেটা আজকে আমি দৈনিক খবরের মাধ্যমে রিভিল করতে চাই। দেখুন, অরুণাচল প্রদেশের মতন রাজ্যে মাত্র 2% মুসলিম রয়েছে, যা সংখ্যা যদি দেখি তাহলে মাত্র 15,000 থেকে 20,000 মানুষ হবেন। সেখানে প্রথমেই অরুণাচল প্রদেশের আপনি যদি থাকতে হন আয়ের উদ্দেশ্যে, ঘুরার উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে নিয়ে যান, অরুণাচল প্রদেশে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা সরকারি বৈধতা বা ডকুমেন্ট নিতে হবে, যেটার নাম হচ্ছে ILP, ইনার লাইন পারমিট। সেই ইনার লাইন পারমিট নেওয়ার সময় আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সরকারি সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনাকে ইনার লাইন পারমিট হাতে তুলে দেওয়া হবে। সেই ইনার লাইন পারমিট ছাড়া আপনি 10 মিনিটও অরুণাচল প্রদেশের রাস্তায় হাঁটাফেরা করতে পারেন না, কারণ আপনাকে অবৈধ ঘোষণা করে যে কোনো সময় জেলে বন্ধ করে দিতে পারে অরুণাচল প্রদেশের পুলিশ। তো সুতরাং সেখানে ইনার লাইন পারমিট নিয়ে যারা গিয়েছে সেখানে অবৈধ হওয়ার প্রশ্নই আসে না। পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে কিছু লোক আয়ের উদ্দেশ্যে, রোজগারের উদ্দেশ্যে গিয়েছেন। সেখানে প্রত্যেক ব্যক্তির তার ধর্ম পালন করার তার বেসিক নিডস বা যেটা আপনার মনে করেন সেটা সবার অধিকার, ধর্মীয় অধিকার সে পালন করবে। অন্যান্য রাজ্যে কী হয়, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয় যে এরা গরুর মাংস খায়, বিফ খায়, গরুর মাংস বন্ধ করতে হবে। এবং কি এমন সংক্রান্ত গুগল করলে আপনার বিভিন্ন নিউজ পাবেন যে গরুর মাংস খাওয়ার অপরাধে অনেকে পিটি হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অরুণাচল প্রদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী একটা রাজ্য, খ্রিস্টানরাও কিন্তু গরুর মাংস খায়, কিন্তু সেখানে গরুর মাংস নিয়ে রাজনীতি হচ্ছে না। সেখানে শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে মসজিদ এবং মাদ্রাসা, যেটাকে অবৈধ বলে গুড়িয়ে দিতে চাই, এই চাই সেই চাই বলে এই একটা সংগঠন, কতিপয় সংগঠন কিন্তু সেখানে কাজ করছে এবং এটা নিয়ে বারবার বিতর্ক হচ্ছে। তো সেখানে কিছু অরুণাচলী লোক সেই সংগঠনের কিছু লোকদেরকে এসে বাধা দিচ্ছে যে আমরা নিজেরা চাঁদা দিয়ে, নিজেরা টাকা দিয়ে এখানে মসজিদের গেট দিয়েছি, ফ্যান দিয়েছি, টেবিল দিয়েছি, সেখানে অবৈধ কীভাবে হতে পারে সেখানে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি সাথে লাগিয়ে দিব, আপনারা দেখে নেবেন। দেখুন, বাস্তব ঘটনা যেটা হচ্ছে, মুসলমানরা যেখানেই যাক না কেন সে তার আল্লাহর ইবাদত করবেই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নামে জপ করবে। সেটার জন্য একটা পবিত্র স্থান দরকার। আর সেটা হচ্ছে ইসলামী একটা নিয়ম অনুযায়ী যে মসজিদ বা মস্কস সেটা প্রয়োজন। সেখানে সব মুসলিমরা মিলে সেখানে প্রার্থনা করে, আল্লাহর নামে প্রার্থনা করে, জাতির উদ্দেশ্যে দোয়া করে, বিশ্বের সবার জন্য দোয়া করে। আল্লাহ কিন্তু শুধুমাত্র মুসলমানের নয়, আল্লাহ কিন্তু এই পৃথিবীর সৃষ্টি করা প্রত্যেকটা জীব জন্তু থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীর জন্য। কিন্তু প্রাণীকেই মানুষ সেই প্রাণীকে আল্লাহ কিন্তু সর্বসেরা বানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে। সেখানে যদি আমরা মানুষ হয়ে মানুষের পিছনে লেগে থাকি যে তুমি এই ধর্ম মানবে না, তুমি এই ধর্ম করবে না, সেটা আসলে ভালো দেখায় না। যারা অরুণাচল প্রদেশে আছেন, সেটা আমার ভিডিওকে বাংলার থেকে অরুণাচলী ভাষায় হোক আর হিন্দিতে হোক তর্জমা করে যদি কোনো ভাইকে দেখাতে পারেন, তাই আমি অত্যন্ত খুশি হব। দেখুন, ধর্ম যার যার উৎসব সবার, সেটা আপনারা সকলেই জানেন। অরুণাচল প্রদেশে কী হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অবৈধ কিছু মসজিদ রয়েছে। অবৈধ বলে কিছু হয় না। দেখুন, বৈধ অবৈধ প্রার্থনা করার জায়গা অবৈধ হয় না, পবিত্র অপবিত্র হয়। সেই জায়গাটা পবিত্র জায়গা এবং সেটা করার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আপনারা জানেন, মুসলমানদেরকে টার্গেট করার জন্য প্রথমেই গরুর মাংস আর দ্বিতীয়ত মসজিদ, এই দুইটা জিনিস নিয়ে রাজনীতি হয়। তো এইরকম রাজনীতি কিন্তু ভালো নয়, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে। সেটা নিয়ে 5 ডিসেম্বর তাদের এই আন্দোলন, সংগঠনের আন্দোলন দেখে এই 5 ডিসেম্বর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী একটা ওপেন টেবিল মিটিং ডেকেছেন। সেখানে রাজ্যের হোম মিনিস্টার, পুলিশের প্রধান এবং সংগঠনের লোকেরা থাকবেন এবং সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে যে কি হবে অনাগত দিনে। না হলে কিন্তু ওরা রাজ্য বন্ধ করার 12 ঘন্টার বন্ধ ডেকেছে, মসজিদ ভেঙে দেবে। সেখানে সাম্প্রদায়িক একটা উত্তেজনা দেখা দিতে পারে। সেই বিষয়কে লক্ষ্য করে সরকার কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ হাতে নিয়েছে।